কি গো চাঁদ বাবা, বাবা তো একটা কথা শুধোচ্ছেন, সোজা করে উত্তর দিতে পারছো নি? ভালো করে বলে দাও মেয়েটি কে, নইলে হিড় হিড় করে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসবো। আমার নাম কিন্তু রাধা রানী, পারিনি এমন কোনো কাজ নেই কো। ছি 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 ছি, এইভাবে আপনি সিম্প্যাথি করছেন আমার বাবা মার কাছে। বাকি কথাগুলো বলেছেন, পুরোটা বলেছেন রিজুদাকে? কি? রিজুদা? এই নামটা তো কখনো শুনিনি। জিজ্ঞেস করো তোমার লক্ষ্মীমন্ত বউকে, কে রিজুদা? ওর এক শুভাকাঙ্ক্ষী, চিঠি পাঠায়। আপনি কিন্তু আবার আমাকে অপমান করতেন। যা শাট আপ। আপনি যদি সায়নীকে নিয়ে কথা বলতে পারেন, আমিও রিজুদাকে নিয়ে কথা বলতে পারি। এত কথা বলেছেন আমার বাবা মার সামনে, নিজের গুণের কথা বলেননি তো? আমি একদম বিশ্বাস করিনি, একটা মেয়ের গায়ে কলঙ্ক ছিটলেই তো আর হলুনি। এই হলো এদের বংশের ধর্ম। আমি কোনো কলঙ্ক দিইনি মাম্মা, আমি মিথ্যে কথা বলছি না। তুমি জিজ্ঞেস করো ওকে, কে রিজুদা, করো। আমি জানি যে রিজুদার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, হয়নি, তাও এত দিন ধরে যোগাযোগ কেন? জিজ্ঞেস করো, বলো, বলতে। আশা করি এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবেই তোমাদের দেবে। আর ওর জীবনে যদি রিজুদা থাকে, তাহলে আমার জীবনেও সায়নী থাকবে। যাই হোক, আমি এই খবরটাই নিতে এসেছিলাম যে ওরা দুজন এখানে আছে কি। আমি বাড়িতে ফিরে সবাইকে জানাবো যে তোমরা কাল ফিরছো। ও অবশ্য, তোমাদের মা লক্ষ্মীর দয়া না হলে তো তোমরা আবার ফিরতে পারবে না। সারাটা দিন নাকি দড়ি দিয়ে ঘুরিয়েছ, আবার এখন রাত্রির বেলা বাড়ি যাবারও নাম নেই। এই অপমান তো কিছুই না, দাঁড়াও না, একবার এসো আমার বৃত্তে। অপমান কাকে বলে এবার সত্যি সত্যি বুঝিয়ে দেবো। মালকী, হ্যাঁ বাবা। বলছি রাত তো অনেক হলো, শুয়ে পড়ো এবার। হ্যাঁ বাবা, এই যে যাবো, বিছানাটা একটু গুছিয়ে দিয়ে যাব। এই যে ডক্টর দাশগুপ্তর কথাবার্তা শুনে তো মনে হলো ওনার কাল সকাল সকাল বেরোনোর ব্যাপার আছে। আর তোমরাও ঘুমিয়ে পড়ো, দখল তো অনেক গেছে। হ্যাঁ, ওই আর কি। ও নতুন বউ, হ্যাঁ, ছ মেলা না তো হয়েছে, শুবি চ। তো এই তো বিছানাটা গুছিয়ে দিয়ে যাচ্ছি। চ মা, শুবি চ। চল মানে? তুমি তো আজকে এই ঘরে শোবে? হ্যাঁ, না দেখো, এটা তো ডাক্তারবাবুর বাড়ি, এই বাড়িতে ওনার দুটোই ঘর, তো উনি বাড়ির মালিক, ওনার শোবার ঘরে ওনার অধিকার সবচেয়ে বেশি, তাই আমি ওনাকে জোর করে ওনার ঘরে পাঠিয়ে দিয়েছি। আর বাইরে যে সোফাটা আছে, ওখানে আমি বাবা একা শোবো, আমি কাউকে শুতে দেবো না। আর বাকি থাকলে তোমরা দুজন, তো তোমরা দুজন তাহলে কি হয়, এই ঘরেই দুজন একসাথে শোবে। তুই বড় অবান্তর কথা কইছিস নতুন বউ। আমি বুঝেছি, এতখানি গেছিস, এসেছি, শরীরটা ভালো নেই, খুব মেলা নাথ হয়েছে, নোকের চোখে ঘুম লাগলে তারা এমন ধরা আবল তাবল কথা বলে, তোরও সেই দশা হয়েছে, ওই জন্য আমি তোকে কিছু বলতে পারছি নি এখন। চ চ চ। না মামুনি, আজ তো সেটা হবে না। হবে না মানে? হবে না মানে হবে না। আজ তুমি তোমার স্বামীর ঘরে শোবে না। তোমার ইচ্ছে না থাকলেও মাঝে মাঝে আমাদের ইচ্ছে রাখার জন্য, আমাদের কথা শোনার জন্য তোমায় কিছু করতে হবে মামুনি। নতুন বউ সব বিষয়ে জোর করতে নেই কো।
আর সব কথায় জোর করা চলেও নি। এইটুকু সহবত আমি তোর থেকে আশা করেছিলাম। কথা না বাড়িয়ে হেটা থেকে চল দেখিনি। আমি কথা বাড়াচ্ছি না মামনি, কথা বাড়াচ্ছ তুমি। অনেক রাত হয়েছে তো মামনি, শুয়ে পড়ো না। তুমি তুমি জানো না বাবার শরীরের কি অবস্থা? বাবা এতদিন কি খেয়েছে না খেয়েছে সেটা তো আমার থেকে ভালো তুমি জানো। এবার বাবার শরীরটা কতটা ভেঙে গেছে সেটা তুমি চোখের সামনেই দেখতে পাচ্ছ। দেখো মামনি, তুমি যদি এই ঘরে না শোও না, আমিও সারা রাত এই ঘরেই জেগে বসে থাকবো। আর আমার জন্য তুমিও জেগে বসে থাকবে, তোমারও ঘুম হবে না। আর মাঝখান থেকে কি হবে বলো তো? বাবার ঘুমটা হবে। ভালো কি কেন তোমার মামুনিকে তুমি অপ্রস্তুত করছো? ও যে বাড়ি ফিরে যেতে রাজি হয়েছে, আমার সেটাই পরম পাওয়া। এরপর আমি আর কোনো কিছু দাবি করতেই পারি না। না আমার সে স্পর্ধা আছে, আর না সে অধিকার আছে। আপনি দাবি না করলেও বাবা, আমি তো দাবি করতেই পারি। আর ছোটদের দাবি মাঝে মাঝে মানতেও হয়। বাবা দেখুন, ও বাড়ি থেকে হয়তো একদিন আমাকে চলে যেতে হবে। হয়তো কেন বলছি, আমাকে চলে যেতেই হবে। তাই যাবার আগে আমার মন অন্তত জানবে যে একটা রাত্রির জন্য হলেও আমার মামুনিকে আমি স্ত্রীর মর্যাদায় দেখতে পেয়েছি। একটা রাত্রির জন্য হলেও আমার বাবা আমার মামুনিকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, এইটুকু আমি দেখতে পেয়েছি। সেটাই হবে আমার পরম পাওনা। হাসে দিলি নতুন বউ। মামুনি, আমার কথা শুনে তোমার হাসি পেতে পারে, কিন্তু আমি কিন্তু মন থেকেই কথাটা বলেছি। আমি আমার চাওয়াটা শুধু পূরণ করতে চাইছি। আমি যদি তোমাদের ছেলে মেয়ে হতাম না, তবে কবেই আমার চাওয়া পূরণ করে নিতাম। আমি তো তোমার মেয়ে নই, মেয়ের মতো। তুমিও আমার মা নাও, কিন্তু তোমাকে আমি মায়ের থেকে এক দণ্ডও কম ভালোবাসি না। তাই এইটুকু জোর আমি তোমাদের উপর খাটাতেই পারি। আজকে আমার কথাটা রাখো না মামনি। হয়তো একদিন এরকম হবে, আজ আমার কথাটা রাখলে না বলে তোমার অনুশোচনা হবে। আমি এমন কাজ জীবনে করিনি কো যাতে আমার অনুশোচনা হবে। বরং তুই এখানে দাঁড়িয়ে যে কথাখানা আমাকে বলতেছিস সেটা শুনে আমার অনুশোচনা হতেছে। লক্ষ্মী, তুমি তোমার মামুনিকে নিয়ে এখানে শুয়ে পড়ো, আমি দিব্যি সোফায় গিয়ে না বাবা, আপনি কোথাও যাবেন না। যদি কোথাও যেতে হয় তাহলে মামুনিই যাবে। আপনি কেন কোথাও যাবেন বাবা? তাছাড়া আপনি তো মামুনিকে প্রত্যাখ্যান করছেন না, মামুনি আপনাকে প্রত্যাখ্যান করছে। একদিন আপনি যাই করে থাকুন বাবা, কিন্তু আজ তো আপনি মামুনির জন্যই আপনার ঘর সংসার ছেড়ে, ছেলে মেয়েদের ছেড়ে, আপনজনদের ছেড়ে বেরিয়ে গেছেন। আর মামুনি নিজে আপনাকে ফিরিয়ে আনতে না গেলে আপনি তো ফিরতেনও না। সবকিছুর পরেও মামুনির যদি একটুও কৃতজ্ঞতা বোধ না থাকে, মামুনির অহংকার যদি মামুনি এর পরেও ভাঙতে না পারে, তাহলে তার দাম মামুনিকেই দিতে হবে। মামুনি, তুমি আমার অপরাধ মার্জনা করো। তোমাদের বাড়িতে এই কদিন এসেই আমি তোমাদের সবাইকে খুব খুব আপন ভেবে ফেলেছি। তাই হয়তো অনেক সময় আমার অধিকারের বাইরে গিয়ে, আমার সীমাটা ভুলে গিয়ে অনেক অনেক কাজ করে ফেলি। তার জন্য আমায় ক্ষমা করে দিও।